ইসরায়েলের বিমান হানায় গাজা সিটি যেন এক অগ্নিকুণ্ড। ইসরায়েলের অবিরাম বিমান হানায় গোটা নগরী প্রিয়জন হারানোর বেদনায় কাতর। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের কাটোজ ঘোষণা করেছেন, আমরা থামব না যতক্ষণ না মিশন সম্পূর্ণ হচ্ছে। অপরদিকে মার্কিন সেনেটর মার্কো রুবিও ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রতি শক্ত সমর্থন জানিয়েছেন। কিন্তু এর মাঝেই মানবিক বিপর্যয় ভয়াবহ রূপ নিচ্ছে। জাতীয় সংঘ সতর্ক করেছে, 1 মিলিয়নেরও বেশি মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। আজ আমরা বিশ্লেষণ করব এই পরিস্থিতি কিভাবে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করছে। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা শহরে নিরবিচ্ছিন্ন বিমান হামলায় পুরো নগরী ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। 2023 সালের 7ই অক্টোবর হামাসের আক্রমণে ইসরায়েলের প্রায় 1200 মানুষ নিহত হওয়ার পর থেকেই এই সংঘাত শুরু হয়। আর জবাবে ইসরায়েলের পাল্টা অভিযানে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা 64,000-এরও বেশি, যার অধিকাংশই বেসামরিক মানুষ। মাঠ পর্যায়ের সমীক্ষারা বলছেন, চিৎকার শুনতে পাচ্ছি, এই ধ্বংসযজ্ঞ মানবিক সংকটে আরও ভয়াবহ করছে। মার্কিন সেনেটর মার্কো রুবিও ইসরায়েল সফরে গিয়ে জানিয়েছেন, কূটনৈতিক সমাধান এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দ। তবে হামাসের শাহবাগ গ্রুপ ব্যাখ্যা দিয়ে তিনি বলেছেন, এদের সাথে সমাধান খুঁজে পাওয়া কঠিন। ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সর্বশ্রেষ্ঠ বন্ধু বলে উল্লেখ করেছেন। রুবিও আবার বলেছেন, যদিও আলোচনার মাধ্যমে সমাধান আনা সম্ভব হয়, তাহলে সেটা কাতার করতে পারে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন এখন জাতীয় সংঘ ইসরায়েলকে বোমা হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র এখনও ইসরায়েলকে সমর্থন করছে। এই সংঘাত শুধু ইসরায়েল গাজার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ছে। কাতার আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আরও কয়েক বছর আগে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছিল, তারা এখন চাপের মুখে পড়েছে। ইরান ও লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে আরও তীব্র অবস্থান নিতে পারে। অন্যদিকে ইসরায়েলের ডানপন্থী ক্যাবিনেট পশ্চিম তীর সংযুক্ত করার দাবিও তুলছে, যা আরও বড় সংকট ডেকে আনতে পারে। জাতীয় সংঘের তথ্য বলছে, 1 মিলিয়ন মানুষ এখন দুর্ভিক্ষের ঝুঁকিতে। হাসপাতালগুলো ভেঙে পড়েছে, খাদ্য ঔষধ সংকটে মারাত্মক আকার নিয়েছে। শিশু, নারী, বৃদ্ধ সকলেই এই সংঘাতের শিকার। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই ধরনের অবিরাম বোমা হামলা যুদ্ধ অপরাধের পর্যায়ে পড়তে পারে। বাংলাদেশ, ভারতের জন্য এই সংঘাত শুধু মানবিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ নয়, বরং ভূ রাজনৈতিক দিক দিয়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের জনগণ ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের পক্ষে সংবেদনশীল। যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তবে মুসলিম বিশ্বে প্রতিবাদের ঢেউ বাংলাদেশকে প্রতিধ্বনি হবে। এছাড়া গালফ অঞ্চলে থাকা লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তাও ঝুঁকিতে পড়তে পারে। ভারত জটিল অবস্থায় আছে। একদিকে ইসরায়েলে ভারতের কৌশলগত মিত্র, ড্রোন, মিসাইল, প্রতিরক্ষা ব্যবস্থা এবং কৃষি প্রযুক্তি ভারতের জন্য অপরিহার্য। অন্যদিকে ভারত মধ্যপ্রাচ্যে তেলের ওপর নির্ভরশীল। আবার কাতার, সৌদি আরবের সাথে বিশাল অর্থনৈতিক সম্পর্ক রয়েছে ভারতের। ফলে ভারত দ্বন্দ্ব এড়াতে চায়, কিন্তু ভূ রাজনৈতিক বাস্তবতায় ভারত যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্লকের দিকে ঝুঁকছে। এই মধ্যে ভারত গাজার মানবিক সহায়তা পাঠিয়েছে, কিন্তু ইসরায়েল বিরোধিতা করেনি। গাজা যুদ্ধ শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং বৈশ্বিক রাজনীতির বড় খেলা। একদিকে ইসরায়েল আর যুক্তরাষ্ট্র, অন্যদিকে আরব মুসলিম বিশ্ব। এই টানাপোড়েনে আজকের পৃথিবী আরও অস্থিতিশীল করছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ খবর সম্বন্ধে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।